নমস্কার। আজকের মহিলা ও পুরুষ উভয়ের লাভ রিডিং। কেন ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়, কেন আঘাত দেয়, কেন ব্যথা যন্ত্রণা দেয়, তাই গীতার শপথ করে বলছি, PKH জ্যোতিষ চ্যানেল আপনাদের পাশে আছে। আর আপনারা জানেন যে প্রেমের বন্ধনে, ভালোবাসার বন্ধনে বাঁধতে গেলে আপনাদের বশীকরণ করার জন্য জ্যোতিষতান্ত্রিক অস্ট্রোলজাররা বলে থাকে বশীকরণ এখানে করা হয়। আপনার কোন বশীকরণটা করলে আপনার সাকসেস আসবে সেই রকম দেখে লটারির মাধ্যমে এখানে বশীকরণটা করা হয়। বশীকরণ না হলে 100 রকম ধরনের বশীকরণ আছে। আপনার কোন বশীকরণে ফুরবে আপনি জানেন না। আপনি মানসিক রোগে ভুগছেন, আপনি খুব দুশ্চিন্তা করছেন, আপনি ভেঙে পড়েছেন, আপনি ভালোবাসার জন্য অসুস্থ হয়ে পড়েছেন, আপনি আপনার সংসারটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। এই রকম আপনাদের জীবনে প্রচুর প্রচুর কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আসতে চলেছে। তাই যদি মনের মানুষকে ফিরে পেতে চান, যদি প্রকৃত তাকেই চান, যদি তাকেই ভালোবাসেন, তাহলে বলবো বশীকরণ 100 রকমের হয়। অনেক জ্যোতিষতান্ত্রিকরা বশীকরণের টোটকা দিয়ে থাকে। টোটকাগুলো করলে যে সফল হয় এর কোনো মানে নেই। তাই আপনার কোন ধরনের বশীকরণ লাগবে আপনাদের ভাগ্য আপনাদের যাচাই করে নিতে হয়। তাই এখানে বশীকরণ করা হয় আপনাদের লটারির মাধ্যমে। যদি ফলস কাগজ বার হয়ে যায় তাহলে আপনার জীবনে বশীকরণ করা হবে না বা বশীকরণ করলেও কাজে আসবে না। তাই এখানে প্রচুর রকমভাবে দেখে তবে বশীকরণটা করা হয়। আপনারা জানবেন ভালোবাসা সব থেকে মধুরময় ও ভালোবাসা খুব কঠিন বটে। কারণ আগেকার ভালোবাসা ছিল ঘরের মহিলারা ফাঁকে বেরোতো না। আগেকার ভালোবাসা অন্যরকম ছিল। পিতামাতারা যা বাপ ঠাকুরদারা যা বলতো মহিলাদের সেগুলো করতে হতো। এখন উভয়ে দুজনে চাকরি করছেন বা উভয়ে দুজনে কর্ম করছেন বা এখন সবার সমান অধিকার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পুরুষের থেকেও মহিলাদের অধিকারটা বেশি দেওয়া হয়েছে। তাই তাদের জন্য অনেক কিছু সুব্যবস্থাও করা হয়েছে। তাই এখন ভালোবাসার নামে খেলা হচ্ছে। ভালোবাসা কাকে বলে অনেকে জানে না। ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলছে। সমস্ত কিছু কেনা যায় কিন্তু ভালোবাসা কেনা যায় না। আপনারা দেখছেন PKH জ্যোতিষ চ্যানেল। আপনাদের জীবনে যদি এই রকম দুর্ঘটনা হয়ে থাকে, সে ইয়ং ভাই বোনেরা হোক, দাম্পত্য জীবনে হোক এবং একটু বয়স হলে বেশিরভাগ দেখা যাচ্ছে এখন নাতিপুতি হয়ে গেছে, তারাও এইরকম পরকীয়ায় লিপ্ত আছে। তাই কে কখন কাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কারোর স্বামী ছেড়ে চলে যাচ্ছে, কারোর বউ ছেড়ে চলে যাচ্ছে, তার জন্য বাচ্চাদেরও খুব কষ্ট হচ্ছে বা সংসারটা ভেসে যাচ্ছে। আপনাদের জীবনে দুঃসহময় হয়ে উঠেছে। ভালোবাসা কী জিনিস এখন বোঝাটা খুব মুশকিল। কে কাকে কখন ভালোবেসে ফেলবে, কখন মন দিয়ে ফেলবে বোঝাটা খুবই মুশকিল। আপনাদের জীবনে এরকম কাউকে হারিয়েছেন, আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে বা আপনার লাভারকে বা আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে, এরকম কাউকে যদি হারিয়ে থাকে
আপনারা যদি মন থেকে ভালোবাসেন, যদি আপনারা ভেঙে পড়েন বা আপনারা কষ্টে আছেন, আপনারা ফোনের মাধ্যমে তাদের খুঁজে বেড়াচ্ছেন এবং অনেকে অনলাইনে ব্যস্তও আছেন, অনেকের ছেড়ে চলেও গেছে বা অনেকের ডিভোর্সও হয়ে গেছে বা অনেকের ডিভোর্স দিতেও চাইছে, এরকম লাভ রিডিং আপনারা যদি পেতে চান বা সমস্যার সমাধান অবশ্যই আছে, বলবো যাদের মনে এই রকম ভালোবাসা নেই বা যাদের জীবনে সংসার বলে যারা চেনে না, নিজের স্বার্থ ছাড়া বোঝে না, নিজের আনন্দ ছাড়া, আনন্দ ফুর্তি ছাড়া কিছুই সে চেনে না, অনেকে তাতে ক্ষতিও হচ্ছে, ক্ষতি স্বীকার করেও তবুও সেই ব্যক্তির জন্য পড়ে আছে। কিন্তু আপনি যে এত ভালোবাসেন বা আপনার মধ্যে যা আছে তার মধ্যে তাও আছে, কিন্তু দেখা যাচ্ছে তবুও আপনার থেকে সেখানে গিয়ে যেন সে সুখী বা আপনার থেকে আরও সে চলে গিয়ে বরঞ্চ বেশিরভাগ দেখা যায় অসুখী হয়। কিন্তু তাদের এমন বাঁধনে বেঁধে পড়েছে, আসতে পারছে না। অনেকে এই রকম কোনো রকম তন্ত্রক্রিয়া, মন্ত্রক্রিয়া, বশীকরণ করে অনেকের আবার আটকেও রেখেছে। তাই বলবো, আপনারা যদি খুব সমস্যায় পড়েন, এটা ভালোবাসা সবথেকে মধুর ভালোবাসা। ভালোবাসার জন্য মানুষ জীবন দিতেও পারে। ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কেনা বেচা হয় না। সমস্ত জিনিস কেনা বেচা যায়, কিন্তু ভালোবাসা কেনা বেচা যায় না। টাকা দিয়ে একটা মানুষ কেনা যায়, কিন্তু তার মন পাওয়া যায় না। যদি মন থেকে যদি কেউ কাউকে ভালোবাসে, তার জন্য সে জীবন পর্যন্ত দিতে পারে এবং সে চেষ্টা করে মনের মানুষটাকে ফিরিয়ে আনার জন্য। তাই বলবো, যেসব মানুষরা খুব কষ্টে আছেন, খুব আঘাতে আছেন, আপনারা এমনও মাঝে মাঝে মনে হচ্ছে যে এর থেকে ভগবান আমার মৃত্যু দিল না কেন। এত জ্বালা, এত কষ্ট, এত শোক আপনারা নিতে পারছেন না, আপনারা সহ্য করতে পারছেন না। কারণ সেই মানুষটাকে আপনি ভালোবাসেন, আপনি খুবই ভালোবাসেন, আপনার শরীরের থেকে সেই মানুষের জীবনটাকে খুব ভালোবাসেন, কিন্তু সেই মানুষটা আপনার ভালোবাসা দাম দিল না, আপনার দিকে তাকালো না, আপনার দিকে দেখলো না, আপনার কথা শুনলো না। আপনারা অনেক চেষ্টা করেছেন, অনেক বুঝিয়েছেন, অনেক তাদের সময় দিয়েছেন, কিন্তু বাধ্য হয়ে সেই মানুষটা আপনাকে ছেড়ে, সংসার ছেড়ে, ছেলেপুলে ছেড়ে তারা অন্য পুরুষের বা অন্য মহিলার বেছে নিয়েছে। সেখানে গিয়ে তারা মনে করেছেন সুখী আছে, কেউ সুখী হতে পারে না, সেখানে বরঞ্চ আরও অসুখী হবে। এটুকুনি বলতে পারি, কিছুদিনের জন্য আনন্দ ফুর্তি, কারণ আনন্দ ফুর্তি বেশি দিনের জন্য নয়, কিন্তু সংসার ধর্ম বড় ধর্ম। এই ধর্মটা সনাতন ধর্ম। আপনারা জানেন যে এর মতন এই ধর্মে সবথেকে সাধু ধর্ম হলো সনাতন সংসার ধর্ম। সবথেকে কষ্টের আনন্দ ফুর্তি এবং এখানে সমস্ত কিছু আছে। এখানে দেখা যায় যে আপনি বহুত কষ্টের মধ্যে আছেন, আপনার কষ্ট বোঝার মতন কেউ নেই। আপনি যার কাছে বলছেন, আপনাকে উল্টে বলছে আপনার নিশ্চয়ই কোনো দোষ আছে, তাহলে তা নাহলে আপনাকে ছেড়ে আপনার বউ চলে যাবে কেন বা আপনার স্বামী চলে যাবে কেন। আপনাদের নিশ্চয়ই কোনো চরিত্রের দোষ আছে, নয় আপনি মারধর করেন, নয় আপনি হচ্ছে কি তাকে ঠিকমতো খেতে দেন না, নয় তার আবদার পূরণ করতে পারেন না। আপনার কোনো না কোনো দোষ আছে। এটা যার কাছে বলবেন সেই ব্যক্তিটা আপনাকে এরকমভাবে প্রশ্ন করবে। তাই বলবো, আপনারা ভগবানের কাছে এই সময়টা প্রচুর প্রার্থনা করে থাকেন, যে আল্লাহকে মানেন আল্লাহর ডাকছেন, যে গড মানেন গডের ডাকছেন, যে যে ধর্মের মানুষ
আপনারা তাকেই ডাকছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ভালোবাসাটা দিনের পর দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কে কখন কাকে ভালোবেসে ফেলবে বোঝাটা খুব মুশকিল। আর বেশিরভাগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে আসার পরে বেশিরভাগ এইগুলো দেখা যাচ্ছে, কিন্তু ইয়ং বয়সে এতটা দেখা যাচ্ছে না। আর দাম্পত্য জীবন আসার পরে যদি এরকম সে কোনো পুরুষ হোক কোনো মহিলা হোক, যদি আপনাদের সেই রকম মনোভাব ছিল, তাহলে আপনারা সন্তান নিলে কেন? সন্তানদের কষ্ট দিচ্ছেন কেন? সন্তানরা কিভাবে মানুষ হচ্ছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কেউ মিশনে মানুষ হচ্ছে, কেউ বাড়িতে একবেলা এক মুঠো কোনো রকম ফোটাতেও পারে না, হয়তো তার বাবা আছে, কাজকর্ম করে আসছে, এবার তারা কি খাবে বাচ্চারা, তাই তারা বহুত কষ্টে আছে। বা সেই ব্যক্তিটা আপনাদের বলবো, যাদের এরকম বহুত কষ্ট, যাদের ছেড়ে চলে গেছে বা চলে যাবে, বা আপনাদের সাথে বারবার ধোঁকা দিচ্ছে, যাচ্ছে আসছে, আপনারা অবশ্যই PKH জ্যোতিষ চ্যানেল আপনারা ফোন করুন, আপনারা আসুন, একবার অন্তত দেখান। আপনাদের জীবনে আল্লাহ, গড, ভগবান যাকেই মানেন, পিতামাতা যাকেই মানেন, যাকেই শ্রদ্ধা করেন, আশা করি আপনার যদি আসার হয় PKH জ্যোতিষ চ্যানেল থেকে লটারির মাধ্যমে আপনারা জেনে নেবেন যে আপনাদের আসবে কি আসবে না। কারণ এখানে 100 রকম বশীকরণ করা হয়, যার যে বশীকরণের উদ্দেশ্যে করা হয় ওটে সেটাই দেওয়া হয়। আশা করি ভগবান, আল্লাহ, গড তাদের সফল করবেই, তাদের জীবনে সফল আনবেই। আমরা তো উপলক্ষ মাত্র, আমরা গাছগাছরা দিয়ে আপনাদের কোনো রকম সহযোগিতা বা সাহায্য, বা বলতে পারেন এটা আমাদের একটা কর্ম। সেই হিসাবে যে কোনো তান্ত্রিক অস্ট্রোলজারের কাছে যান, আপনাদের বশীকরণ করে দেয়। অনেকের কাজ হয়, অনেকের হয় না। কারণ কোন বশীকরণে কার কাজ হবে, কোন রাশি কী কাজ হবে কেউ বলতে পারে না। সেই ব্যক্তিটা চলে গিয়েছিল, ফিরে এসছে, আপনার কাছে থাকবে কি না, ফের চলে যাবে কি না, বা আপনি বুঝতে পারছেন না, বা আপনার আবার কিছু ক্ষতি করবে কি না, বা আপনার মারার ধান্দা এসছে কি না, বা আপনার কোনো রকম ক্ষতি করে চলে যাবে কি না, আপনারা বুঝতে পারছেন না। ইয়ং ভাইদের বলছি, ও দাম্পত্য জীবনে বলছি, দাম্পত্য জীবনে এগুলো বেশি দেখা যায়। কারণ কথায় বলেছে দাম্পত্য জীবনের বহুত সমস্যার সম্মুখীন হতে হতে অনেক মানুষ আত্মহত্যাও করে নেয়। বলবো আপনারা আত্মহত্যা করবেন না, ভেঙে পড়বেন না। কারণ মানব জন্মটা বহু জন্মের পর হয় আমাদের মানব জন্ম। এই মানব জন্মটা আনন্দ ফুর্তি করুন, এবং যতদিন বাঁচবেন আপনারা পারলে মানুষকে যতটুকুনি পারবেন সাহায্য করার চেষ্টা করবেন। আপনারা ভেঙে পড়েছেন, বা আপনারা কি করবেন বুঝতে পারছেন না, কোথায় যাবেন বুঝতে পারছেন না, আপনাদের চোখে ঘুম আসছে না, আপনাদের দিনের পর দিন কিছু খেতে ইচ্ছা করছে না, আপনাদের কোনো রকম কোনো জায়গায় গিয়ে সুখ পাচ্ছেন না। তাই বলবো আপনাদের কি কি করতে হবে, কি করলে আপনারা সুস্থ জীবন পাবেন, ভালো থাকতে পারবেন, এবং আপনারা যদি এই PKH জ্যোতিষ চ্যানেল দেখে থাকেন, আপনাদের ছোট্ট 2-3টে টোটকা দিচ্ছি, আপনারা করে দেখতে পারেন। যদি সফল আপনারা হন, অনেকের পয়সা নেই, অনেকে আসতে পারবেন না, অনেকে অনেক দূরে বাড়ি, তাই আপনাদের জন্য একটা ছোট্ট টোটকা দিচ্ছি। গীতার শপথ বাণী, আল্লাহর শপথ বাণী, গডের শপথ বাণী, সবার আশীর্বাদ মাথায় নিয়ে এই কথাটা বলছি। আপনারা যদি
নদীর ধারে সকালবেলা ঘণ্টাখানেক বসুন, নদীর ঢেউ গুনুন, কারোর কথা কানে নেবেন না। বিকেলবেলা নদীর ধারে বসুন, সন্ধে পর্যন্ত ঘণ্টাখানেক, আপনারা অনেক সুস্থ হয়ে যাবেন। আপনাদের মনের গ্লানি কেটে যাবে, আপনাদের ভালোবাসা আস্তে আস্তে কেটে যাবে, আপনারা নতুন জীবন শুরু করতে পারবেন। যদি আপনাদের কোনো পাহাড় ভালো লাগে, আপনারা পাহাড়ে যেতে পারেন। পাহাড়ও খুব ভালো জিনিস, সেখানে সকাল সন্ধে বসুন এবং আপনারা একই মনে, একই ধ্যানে, একই জ্ঞানে যে ধর্মের মানুষ হন সেইখানে বসে বসে সেই নাম তপ জপ করুন। আশা করি সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, 2 ঘন্টা করুন, অবশ্যই সাকসেস পাবেন। এবং যতটা পারবেন কর্মে লিপ্ত থাকার চেষ্টা করবেন। এই কথায় বলেছে, টাকা এমন একটা জিনিস, টাকা ছাড়া এ পৃথিবীতে কিছু নেই। তাই টাকা দিলে হয়তো ভালোবাসা কেনা যাবে না, আপনি কিন্তু নতুন মানুষও পেতে পারেন, বা আপনার পুরনো মানুষকে ভুলেও যেতে পারেন। বা কাঁটা ফুটলে যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তেমন ভালোবাসা দেখিয়ে দিতে হয় আরেকটা পুনর্বার বিয়ে করে। তাই পুরুষ ও মহিলা উভয়ে দুজনের বললাম, আপনারা এরকমভাবে যদি করতে থাকেন, দেখবেন আপনারা অনেক সুখী, অনেক দাম্পত্য জীবনে সুখ ফিরে পাবেন। আপনারা যদি কোনো বন জঙ্গলে বেড়াতে ভালোবাসেন, সেখানেই চলে যান, গিয়ে কিন্তু ভোর এবং সন্ধে এই দুটো টাইম 1 ঘন্টা করে সেখানে টাইম কাটান বসে, এবং যে ধর্মে মানুষ হবেন সেই ধর্ম নিয়ে মনে মনে জপতে থাকুন। 1 ঘন্টা করে বসুন, দেখবেন আমি বলছি 1 মাসের ভিতরে 100% অবশ্যই আপনার জীবন থেকে গ্লানি, মনের যত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট আছে আপনাদের দূর হবেই। এটা গীতার শপথ বাণী, মিথ্যে হবে না। কারণ আমরা অন্য কিছু আপনার টোটকা দিচ্ছি না। আর আপনারা যদি মনে করেন কর্ম করেও আপনারা যোগব্যায়াম করুন। ভোরবেলা উঠে যোগব্যায়াম করুন 1 ঘন্টা, এবং যে ধর্মেরই মানুষ হন সেই যোগব্যায়ামের মাধ্যমে তাকে ডাকুন, এবং রাত্রে যখন শোবার আগে 1 ঘন্টা যোগব্যায়াম করুন। আপনার ঘুমটা ভালো আসবে। ঘুম ভালো হলে মাথা ঠান্ডা হবে এবং মন প্রাণ সব জুড়িয়ে যাবে, এবং আপনার সংসার বজায় থাকবে, আয় ইনকাম অবশ্যই হবে। তাই আপনাদের বলছি, আপনারা এই গীতার শপথ বাণীটা অনেকে শুনেছেন, এবং আপনারা যদি বহুত সমস্যার সমাধান করতে চান, বা এরকম সমস্যায় পড়ে আপনারা মানসিক যন্ত্রণায় ভুগছেন, মানসিক রোগে ভুগছেন, মানসিক শোকে ভুগছেন, মানসিক দুঃখে ভুগছেন, আপনাদের জীবনে দুঃসহ হয়ে উঠেছে, আপনাদের সব আছে কিন্তু মনের মানুষ নেই, মনের মানুষের জন্য আপনারা বিছানায় ছটফট করছেন, রাতে ঘুম নেই, দিনের খাওয়া নেই, ঠিক মতন চান নেই, অনেক সময় পাগল হয়ে যায় মানুষ, অনেক সময় মৃত্যুবরণও করে নেয়। বা তাই বলবো, আপনারা এসব করবেন না। আপনারা ডাক্তারকে পরামর্শ করুন, ডাক্তারের কাছে যান, মানসিক রোগের চিকিৎসা অবশ্যই আছে। এবং আপনারা তান্ত্রিক অস্ট্রোলজারের কাছে যান, তাদেরও কাছে পাবেন। এবং আমার কাছে বললে আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং আপনারা ফোন করে অবশ্যই জানবেন 9339257256 এই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি 9339257256 এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আপনাদের যদি প্রচুর সমস্যা হয়ে থাকে, আশা করি ভগবান আল্লাহ গড তাদের আশীর্বাদে আপনাদের সুস্থ করার আমি
অবশ্যই চেষ্টা করব, কারণ আপনাদের যদি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা থাকে তাহলে আপনারা আসবেন। আপনাদের যদি ধৈর্য না থাকে, ভক্তি শ্রদ্ধা না থাকে, আপনাদের যদি মনে গ্লানি থাকে, তাহলে বলবো আপনাদের কাছে করজোড়ে প্রণাম করি, আপনারা আসবেন না, আপনাকে ছাড়াতে পারবো না। কারণ আমরা ভগবান বিশ্বাসী লোক, আমরা ভগবানকে নিয়ে চলি। তাই আমরা উপলক্ষ মাত্র, আমরা যেটুকুনি গাছ চিনি বা ধাতু চিনি বা যেহেতু পাথর চিনি, সেই হিসাবে আমরা অনেকের অনেক কিছু করে থাকি। বশীকরণ সমস্ত গাছ টোটকা দিয়ে করা হয়। বশীকরণ 100 রকমভাবে। তাহলে আপনার কোন বশীকরণে কাজ হবে আমার তো জানা নেই। আপনি নিজে ভাগ্য নিজে যাচাই করবেন। আপনার যদি কাজে হয় তাহলে বশীকরণ দেওয়া হবে, সেই বশীকরণ, যে বশীকরণটা আপনার কাজে লাগবে। আর যদি ফলস কাগজ আসে তাহলে আপনার বশীকরণে কোনো কাজ হবে না, বেকার বশীকরণ দেওয়া হবে না, তার জন্য কোনো মূল্য লাগে না। আপনার সে জানার জন্য কিছু মূল্য লাগে, কারণ আমাদের প্রচুর প্রচুর খরচা আছে, সেগুলো খরচা বহন করতে হয়। তাই কিছু কিছু পয়সা না নিলে আমরা বহন করতে পারবো না। তাই বলছি, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি সব দেবতার কাছে প্রার্থনা জানাই আপনাদের মঙ্গল হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরের ভিডিও আবার